আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত। সম্মানিত সোশ্যাল মিডিয়ার বন্ধুগণ, আমরা আপনাদের উদ্দেশ্যে বিশেষ আপডেট দেওয়ার জন্য এখানে আমি মাশায়েখদের উপস্থিতিতে দাঁড়িয়েছি। অনেকদিন পূর্ব থেকে আপনারা একথা শুনে আসছেন যে মাদ্রাসা সালাফিয়া ঘোড়ারাসের একটি শাখা কুল্লিয়া সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা লিল বানাতের দ্বিতীয় তলের বৃহৎ ছাদ ঢালাইয়ের জন্য কাজ চলছে। কিন্তু আপনাদের অবগতির জন্য এটা জানানো যে আমরা প্রায় কাজটা গত এক সপ্তাহ আগেই কমপ্লিট করেছি। কিন্তু আপনারা জানেন যে এত বেশি বৃষ্টি দক্ষিণবঙ্গে, বিশেষ করে অত্র এলাকায়, যে বাংলা আষাঢ় মাসের 1 তারিখ থেকে এখনো কোনোদিন বৃষ্টি বন্ধ হয়নি। এবং বলা যেতে পারে যে এই এলাকায় এত বেশি বৃষ্টি হয়েছে যে আশপাশের এলাকাগুলো বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। তার মধ্যেও আমরা আবার ঠিক করেছিলাম গত রবিবার ছাদ দেওয়ার জন্য। সেদিনে এত বৃষ্টি হয়েছিল, আমরা সেটা পরিকল্পনা বাদ দিয়ে আজকের দিন বুধবার আজকে ছাদ ঢালাইয়ের চিন্তা করেছিলাম। কিন্তু আজকেও সকাল থেকে এত বেশি পরিমাণ বৃষ্টি হয়েছে যেটা সম্ভব হয়নি। আপনারা দেখতে পারেন মাদ্রাসা সালাফিয়া ঘোড়ারাসের এই যে শাখাটি, এই পাঠটি এক বৃহৎ ছাদ ঢালাই পরিপূর্ণ আপনাদেরই আমানত। রমজান মাস থেকে আপনাদের বারবার আমি স্মরণ করিয়েছি, কাকুতি মিনতি করেছি, আপনারা এই দিয়েছেন, এগিয়ে এসেছেন। তারই ফলস্বরূপ আজকে দেখতে পারেন এই বৃহৎ ছাদ, দুই দিকে 7,200 স্কয়ার ফিট, 7,200 স্কয়ার ফিটের ছাদ, দুই দিকে দেখতে পারেন একই সমপরিমাণ। তো আমরা আপনাদেরকে বলবো যে আমরা অনেক ঋণ করে হলেও এই কাজটা এই পর্যন্ত নিয়ে এসেছি। মিস্ত্রির কথা অনুযায়ী প্রায় 800 বস্তা শুধু ঢালাইয়ে সিমেন্ট লাগবে। তা 800 বস্তা সিমেন্ট যদি আমরা 800 জন এক এক বস্তা করে দিয়ে দিই তাহলে কিন্তু যথেষ্ট হবে। তাই বিনীতভাবে আমরা অনুরোধ করব, ইতিপূর্বে দেননি এমনটা নয়, দিয়েছেন, এই পর্যন্ত নিয়ে আসতে তো একটা খরচ হয়েছে। আর প্রতিনিয়ত শুধু ছাদে রড গিয়েছে 11 লক্ষ টাকার। আলহামদুলিল্লাহ, আপনাদের মতো দানশীলদেরই দানেরই বরকত যে আজকে এই পর্যন্ত আমরা নিয়ে আসতে পেরেছি। ছাদে পাথর যাবে প্রায় 5 গাড়ি এবং বালি যা পরিমাণটা প্রায় 1700 ফুট, যেটা মিস্ত্রিদের তথ্য অনুযায়ী। তো আমরা কিছুটা হলেও সংগ্রহ করেছি, হয়তো 1 গাড়ি 2 গাড়ি বালি লাগবে, পাথর আরো 1 গাড়ি লাগবে। তো আমরা ভেবেছিলাম যত দ্রুত সম্ভব, রাখার জায়গাটাও সংকুলান নেই, বাইরে রাখলে গাড়ি বন্ধ হয়ে যাবে, যে কারণে আমরা ভেবেছিলাম ঋণ করে হলেও ওই দিনেই ফেলে নেব। তো আপনাদের জ্ঞাতার্থে যখন আমি এটা জানাচ্ছি, আপনাদের মধ্যে অনেক দানশীল ভাইরা রয়েছেন, আল্লাহর সন্তুষ্টির জন্য বারবার আপনারা এই সাদাকায়ে জারিয়াতে অংশগ্রহণ করেছেন। আবারও একবার আপনাদের কাছে আমি করজোরে অনুরোধ জানাচ্ছি যে এই বৃহৎ ছাদ ঢালাইয়ে এই সাদাকায়ে জারিয়াতে অবশ্যই আপনি অংশগ্রহণ করুন। এবং আগামী রবিবার আমরা নির্ধারণ করেছি ছাদ ঢালাই। আল্লাহ চাইলে ইনশাআল্লাহ আমরা আশাবাদী যে আগামী রবিবার আমরা ছাদ ঢালাই করতে পারবো। আমাদের পুরো কাজটাই একবার দেখে নিতে পারেন যে পুরো কাজটাই কিন্তু আমাদের কমপ্লিট, কোনো একটা জায়গায় কোনো কাজ আর বাকি নেই, পুরো কাজটাই কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। দুই সাইডই আপনারা লক্ষ্য করতে পারেন। কিন্তু আমরা এই বৃষ্টির জন্যই আর কি এটা রুখে দিয়েছি, কারণ এত বড় ছাদে রিস্ক নেওয়া যাচ্ছে না যে হঠাৎ যদি কিছু হয়, এত ত্রিপল জোগাড় করা, এত কিছু সংকুলান দেওয়া এটা সম্ভব নয়। তাই আমরা আরও একটু দেরি করছি যাতে করে আগামী রবিবার আমরা ছাদটা দিতে পারি। বিভিন্ন জামাতি ভাইদের কাছে অনুরোধ করব, আমি একটা কাজ বরাবরই করি, আপনারা জানেন যে মাদ্রাসা সালাফিয়ার সমস্ত ছাদগুলো
এই গ্রামের মানুষরা করে থাকেন। এর ঢালাইয়ের কাজে গ্রামের মানুষই সহযোগিতা করেন। তারা এক একজন একটু একটু বালু, পাথর, সিমেন্ট তারা নিজের মাথায় সেগুলো বহন করে। তা এটা শুধুমাত্র এই প্রতিষ্ঠানের সঙ্গে আপনাকে জড়িয়ে রাখার জন্যই। হয়তো ওই দিন সামান্য কিছু খরচ করে যদি সবার জন্য একটু খিচুড়ির ব্যবস্থা করা হয় তাহলে কিন্তু অনেক টাকা যায়। সেই টাকাটা হয়তো মিস্ত্রি দিলে লাগতো না, কিন্তু এটা নয়। আমরা এটাই ভাবি যে এই ভালোবাসার জায়গায় সবসময় যেন আমরা একে অপরকে জড়িয়ে রাখতে পারি। আমরা কেউ থাকবো না, কিন্তু এই সংস্পর্শে থেকে এই ভালো কাজে অংশগ্রহণ, এই সংস্পর্শে থাকাটাই আমাদের জন্য কল্যাণকর হবে। এই আশা নিয়ে আমি পূর্ণ জমাতবাসীদের কাছে অনুরোধ করছি আপনারা সকলে উপস্থিত থাকার চেষ্টা করবেন আগামী রবিবার। সেই সাথে সাথে ঘোড়ারহাঁস গ্রামের সমস্ত ভাইদের কাছে অনুরোধ করছি যে আপনারা পূর্ণ প্রস্তুতি নিয়ে এবং প্রত্যেকেই যখন আসবেন 1 বস্তা করে সিমেন্ট সাথে করে নিয়ে আসবেন। আপনার সিমেন্ট যাতে সাথে সাথে ছাদ ঢালাইয়ে দিয়ে দেওয়া যায়। যারা দূর দূরান্ত থেকে আমার বন্ধুরা দেখছেন, আপনারাও এখানে সিমেন্ট পাঠাতে পারেন। মাদ্রাসার কারেন্ট অ্যাকাউন্ট আছে, সেখানে দেবেন। যদি দূরের জমাত হয় আপনারা আমাদেরকে বলবেন, আমরা আনার ব্যবস্থা করব। আমি বলবো অর্থ না দিয়ে মাল দেওয়ার চেষ্টা করুন, তাতে অনেক বেশি তৃপ্তি পাবেন। তাই আপনাদের কাছে করজোড়ে অনুরোধ যে রডের কাজটা সম্পূর্ণ হলেও এখনো অনেক পাথরের দরকার এবং বালির দরকার, সেই সাথে সিমেন্টের দরকার। তো এই সিমেন্ট এবং বালি পাথরে অংশগ্রহণ করতে আপনারা আপনাদের সাধ্যমতো এগিয়ে আসবেন। আজকেও কাজ কিন্তু বন্ধ নেই। আজকেও মাদ্রাসার ওই বাইরের অংশটা, যেখানে এক বৃহৎ জায়গা কিন্তু ঢালাইয়ের কাজ চলছে, যেখানে নিচের অংশ ঢালাইয়ের কাজ চলছে, সেটাও আজকে প্রায় 50 বস্তা সিমেন্টের ঢালাইয়ের কাজ চলছে। তা আমরা বরাবর চেষ্টা করছি। সবচেয়ে বড় কথা, এত বড় প্রতিষ্ঠান পরিচালনা করার পর 2 টাকা এক জায়গায় করে তাতে কাজ করাটা অনেক কঠিন। আপনারা জানেন এখন 1000-এর উপরে আমাদের পরিবার। 1000-এর উপরে পরিবার মানে 3 টাইমে যদি ছুটি নেওয়ার পরেও 1000 উপস্থিত থাকে, তো 3 টাইম মানে 3000 পরিবারের এক একজন ব্যক্তির পাতে ভাত তুলে দেওয়া। তাহলে এই বৃহৎ খরচ শুধু তো ভাত তরকারি তুলে দেওয়া নয়, এই সংসারটা পরিচালনা করতে তার বিভিন্ন রাস্তাগুলো রয়েছে, যেগুলো সবটাই সমাধান করতে হয়। চাই সে পড়ার ক্ষেত্রে হোক, চাই সে কারেন্টের বিল হোক। 2,48,000 টাকা 3 মাসে কারেন্টের বিল। এবং এমনি ভাবে যদি আপনারা দৈনন্দিন খরচের কথা শোনেন, তো আলহামদুলিল্লাহ আল্লাহ চালাচ্ছেন, আমরা আল্লাহর উপরে তাওয়াক্কুল করে এগোচ্ছি, আর আপনারা সহযোগী হিসাবে আছেন। এখন বর্ষার সময় কোথাও সবজি নেই, প্রতিদিন 4000 টাকা করে শুধু আলু লাগছে, এবং 30 বস্তা করে আলু নিয়ে আসছি, 35 বস্তা আলু নিয়ে আসছি, খুব বেশি হলে 4 দিন 5 দিনে শেষ হয়ে যাচ্ছে। 3 কুইন্টাল করে চাল লাগছে। আল্লাহ চালাচ্ছেন, চলছে আলহামদুলিল্লাহ। কিন্তু এতটুকু আপনাদেরকে বলবো, এর সরকার কিন্তু আপনারা যেভাবে দিচ্ছেন, যেভাবে এগিয়ে আসছেন, আমরা সেইভাবে সেটা পরিচালনা করার চেষ্টা করছি। আপনাদের কাছে আমাদের বরাবর অনুরোধ থাকবে এটাই যে আসেন, আমরা সবাই মিলে যদি একটা প্রতিষ্ঠানের উপরে ঝাঁপিয়ে পড়ি, ইনশাআল্লাহ আগামী প্রজন্মের জন্য আমরা কিছু রেখে যেতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলেছেন, যে আয়াতটি আমি আপনাদের সম্মুখে বলেছি, যে তোমাদের কাছে মৃত্যু আসার পূর্বে তোমরা আল্লাহর রাস্তায় খরচ করো। আমরা সবচেয়ে উত্তম মাধ্যম হলো সাদাকা, যে সাদাকার মাধ্যমে মানুষ আল্লাহর নৈকট্য লাভ করতে পারে, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারে। তাই তো কোনো মুমূর্ষু ব্যক্তি কথা বলেনি যে আমি সুযোগ পেলে সালাত আদায় করতাম, সুযোগ পেলে হজ করতাম, সুযোগ পেলে সিয়াম পালন করতাম। এ কথা না পেয়ে বলে কিন্তু মুমূর্ষু ব্যক্তি এই কথাই বলেছেন যে আল্লাহ যদি আমাকে একটু আমার মৃত্যুকে পিছিয়ে দিতেন, তাহলে আমি তার রাস্তায় সাদাকা করতাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যে তোমরা একটা খেজুরের দানা দিয়ে হলো তোমরা জাহান্নাম থেকে মুক্ত হও, জাহান্নাম থেকে বাঁচো। তো এ সমস্ত হাদিসগুলো প্রমাণ বহন করে যে সবচেয়ে উত্তম মাধ্যম, যেটা যে জায়গায় কোরআন ও সহিহ সুন্নাহর বিশুদ্ধ আকীদার ইলম প্রচার প্রসার করা হচ্ছে যে কারখানা থেকে, সেখানে যদি না দেব কোথায় দেব? তাই আপনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ থাকবে, এই ছাদে আপনি অংশগ্রহণ করুন, সশরীরে উপস্থিত থাকুন। কিছু না পারেন কমসে কম এখানে আপনার উপস্থিতি কামনা করছি। সেই সাথে সাথে যত সাধ্য আপনি সাথে করে নিয়ে আসার চেষ্টা করুন। মাল দিয়ে বেশি তৃপ্তি পাবেন, অতএব মাল দিয়ে
এগিয়ে আসার চেষ্টা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের প্রত্যেককে কবুল করেন। একবার পূর্ণ ছাদটা দেখেন এবং সেই সাথে সাথে আমি বলেছি ওখানে ঢালাইয়ের কাজ হচ্ছে, সেটাও আপনারা একবার দেখে নেবেন। পরিপূর্ণটা একবার দেখার চেষ্টা করেন, আরো বেশি তৃপ্তি পাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য বিষয়টাকে সহজ করুন, আমিন। ছাদের কাজটাকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন এবং খুব সহজভাবে যেন কাজটা সম্পূর্ণ হয়, আল্লাহ যেন তৌফিক দান। আপনারা দেখতে পাচ্ছেন যে ছাদ ঢালাইয়ের কথা, যে ঢালাইয়ের কথা আব্দুল ফাইজি বলছিলেন, সে ঢালাই হচ্ছে আলহামদুলিল্লাহ।